আর মাত্র কয়েকদিন আছে, তারপরে কিন্তু আর কাঁচা আম পাওয়া যাবে না। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিন কাঁচা আমের লাড্ডু। আসসালামু আলাইকুম, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার কাঁচা আমের লাড্ডু। কাঁচা আম দিয়ে কত কিছুই না খেয়েছেন, কাঁচা আমের মোরব্বা, ক্যান্ডি, টক মিষ্টি, আচার, জেলি, কিন্তু কাঁচা আমের লাড্ডু কখনো খেয়েছেন? আমার কাছে কাঁচা আমের লাড্ডুটা একদমই ইউনিক লেগেছে। কাঁচা আমের এই লাড্ডুটা খেতে এত মজা লাগে। তো চলুন কথা না বলে রেসিপিতে চলে যাই। লাড্ডু বানাতে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। সবগুলো আম পিলার দিয়ে ছিলে নিব। এখন আমগুলো আমি গ্রেটার দিয়ে কুচি করে নিব। চেষ্টা করবেন গ্রেটারের বড় ছিদ্র দিয়ে আম কুচি করতে, ছোট ছিদ্র দিয়ে কুচি করলে ভর্তা হয়ে যাবে। আমগুলো আমি গ্রেটারের বড় ছিদ্র দিয়ে কুচি করে নিয়েছি, যেমনটা আমরা আলু ভাজি করি এমন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আমগুলো 3 থেকে 4 বারের মতো ভালো করে ধুয়ে নিব। আমগুলো এভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে, এতে করে আমের টক ভাবটা চলে যাবে। 3-4 বার ধোয়ার পর আমের ভিতর আমি লবণ দিয়ে আম আবারও ভালো করে কষলে নিব। পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে আম কুচিগুলো স্ট্রেনারে রেখে আমের পানিগুলো ছেঁকে নিব। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি আমের পানি ছেঁকে নিয়েছি। আমের পানি অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে। আমে থাকা সম্পূর্ণ পানি আমি ভালো করে ছেঁকে নিয়েছিলাম। আচ্ছা, এখন আমি লাড্ডুর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ গোটা জিরে কিছুক্ষণ রোস্ট করে নিব। রোস্ট করা হয়ে গেলে গুঁড়ো করে নিব। চুলায় প্যান বসিয়ে প্যান যখন গরম হবে তখন আমি আমকুচিগুলো দিয়ে দিব। এতে করে আমে কোনো পানি থাকলে তা শুকিয়ে যাবে, যদিও আমি ভালো করে পানিটা নিগড়ে নিয়েছিলাম। একটা তেজপাতা, একটা দারুচিনি আমি দিয়ে দিলাম, এতে করে লাড্ডু থেকে সুঘ্রাণ পাওয়া যাবে। কেজি আমে 1 কাপ চিনি দিয়ে দিলাম, তবে আপনারা আমের টকটা বেশি হলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চুলা ফ্লেম মিডিয়ামে রেখে আমি আম নাড়তে থাকবো। কিছু পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচা আমের লাড্ডু দেখতে সুন্দর লাগবে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চুলা ফ্লেম মিডিয়ামে রেখে আমি নাড়তে থাকবো, ততক্ষণে চিনি মেল্ট হয়ে যাবে। চিনি মেল্ট হয়ে আমের সাথে মিশে গেছে। এখন আমি যে তেজপাতা দারুচিনি দিয়েছিলাম তুলে নিব। এখন কাঁচা আমের লাড্ডুর জন্য যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম কিছু পরিমাণে দিয়ে দিলাম। এবার আমের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিব। কিছু পরিমাণ কাজু বাদাম আর কাঠবাদাম ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এতে করে লাড্ডুটা খাওয়ার সময় কামড়ে পড়লে খেতে খুবই ভালো লাগবে। যখন দেখবেন আম প্যান থেকে উঠে আসছে তখন ভাবতে হবে আম লাড্ডুর জন্য তৈরি। সবশেষে 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নিব। আম ঠান্ডা হয়ে গেছে, আমি এখন লাড্ডু তৈরি করে নিব। আমি হাতে ঘি মেখে নিয়েছি, আপনারা চাইলে তেলও মাখতে পারেন। এখন নাড়ু বানিয়ে নিব। 2 হাতের তালুতে রেখে গোল শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নিব, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনারা চাইলে এভাবেও লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। কাঁচা আমের এই লাড্ডুটা খেতে এত মজা, যারা এখনও খাননি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের লাড্ডু বানিয়ে নিতে পারেন। সবগুলো কাঁচা আমের লাড্ডু আমি বানিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। কাঁচা আমের এই লাড্ডু খেতে এত মজার হয়, না খেলে মিস করবেন। কাঁচা আম দিয়েও যে এত মজার লাড্ডু হয়, না খেলে বুঝবেন না। কাঁচা আমের লাড্ডু খাওয়ার সময় কামড়ে যখন বাদাম পড়বে না, তখন আরও বেশি মজা লাগবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।